ভিতরে প্রবেশ করবো। এখন আমরা ঢুকছি হরিণ সাফারি। এটা হচ্ছে হরিণ সাফারি। মানুষের চেয়ে হিংস্র কোনো প্রাণী নেই না, বাঘও কিন্তু মানুষই পালতেছে। এগুলো কি আছে সামনে বাম পাশে যেগুলো কালো, এগুলো হচ্ছে গয়াল, বাংলাদেশি পাহাড়ি গরু। আর শেডের নিচে যেটা অ্যাশ কালারের, এটার নাম হচ্ছে নীলগাই। আর চিত্রা হরিণ তো সবাই চিনেন। বাহ, গয়ালের সঙ্গে বকের সেই রকম ফ্রেন্ডশিপ। বড় বড় রিল এগুলো আছে না, ওই যে 4 পয়েন্টের। আমি কালকে দেখ এদিক থেকে বন্ধ হয়ে যাবে সার্ভিস সব। আর এই যে ব্যাটারির যে রিল এগুলো আছে না, ওইটা এইগুলো বড়। হ্যাঁ, না 4 পয়েন্টের। আচ্ছা, ছবি আমরা ইমুগুলা না কেটেলে আমি এই মুহূর্তে ছবি মানে দাঁড়াই দিবা। আচ্ছা, আর অনেক ভিউ দিয়ে দেন করে, ওই যে বড় ডিও, ছোট ডিও, আর ওই যে ব্যাটারির উপর যে বড় গুলা আছে না কেপালা, চিত্রা হরিণ। নীলগাই কিন্তু যেগুলা অ্যাশ কালারের এগুলো হচ্ছে মেল, আর যেগুলা ব্রাউন কালারের এগুলো হচ্ছে ফিমেল। গয়া এগুলো তো ছোট, এগুলো আপনার 1200-1300 কেজি ওজন হয়। বাবা, এখানে গয়াল দেখতে পাচ্ছেন, সাথে বকও দেখতে পাচ্ছেন। চিটাগাং একটা জায়গায় আপনার 1500-1600 কেজিও আছে এই গয়াল, রাঙ্গুনিয়া। ভাই সিট দেওয়া হয়েছে বসার জন্য, আর দিয়ে গায়ে থাকার জন্য না। আরেক বাইরে মনে হয় পিছনের সমস্যা, এই জন্য ভাই একবারের জন্য অবশ্য নেই। আচ্ছা, বাম পাশে ফলো করেন, নীলগাই মেল ফিমেল দুটোই আছে। এই নীলগাই আপনার বাংলাদেশ থেকে বিলুপ্ত হচ্ছে 1950 সালে, প্রায় 70 বছর পরে বাংলাদেশে আসছে। হ্যাঁ, শাকসবজি খায় বলছি। আচ্ছা, ডান পাশে চিত্রা হরিণের বিশাল বড় একটা গ্রুপ আছে। ডান পাশে যে ওই পাশে যে জঙ্গলটা আছে, ওইদিকে মাটি কালার হয়ে গেছে, দেখেন। এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার জন্য, কারণ বাম পাশে নেচারে যদি বাচ্চাটা ছিল শিয়ালে খেয়ে ফেলে, আর এটার ভিতরে দিলে শিয়ালে খেয়ে দেবে না। এই বাচ্চা আবার বড় হলে নেচারে ছেড়ে দেয়। এবার ঢুকবো আমরা কালো ভাল্লুক সাফারি। কেউ বাইরে হাত দিবেন না। কালো ভাল্লুক সাফারি। খোলা না থাকলে গরম লাগবে, হাত বাহিরে না দিলে হয়েছে। আমরা এখন ঢুকছি কালো ভাল্লুক সাফারিতে। এগুলা সবই আপনার ইলেকট্রিক, কিন্তু হঠাৎ করে পার্ট চালু হয়েছে তো অনেক কাজ বাকি রয়ে গেছে, মোটর সমস্যা হয়েছে। একদম রাস্তার পাশেই আছে, যে পাশে আছেন বসে দেখেন, দুটো পাশেই আছে। এর সে কালো আর নাই, ভালো মতো দেখতে এই যে ভাল্লুক সবই খায়।
ভাল্লুকের প্রিয় খাবার হচ্ছে পাউরুটি আর মধু। এই যে ছোট বাবুটা কার সাথে? ডান পাশে, পিছন থেকে 3 নাম্বার সিটে। ধরেন ভাই, হঠাৎ করে আপনার মোবাইলটা পড়ে গেল, পরে কি করবেন? কোন ভাল্লুকে মোবাইল ফেলবো না, আমরা এখন এটা এখানেই ঘুরে ফেলি। সিংহ সাফারিতে, সিংহ সাফারি। এটা কি শেষ না আরো আছে? আরো আছে, আরো 2টা বেষ্টনী আছে, তারপর শেষ। না, ওরা দেখতেছে টাওয়ার থেকে, আর এগুলোতে এখন মনে হয় কারেন্টের লাইন নাই। আরো 1-2 দিন সময় লাগবে এগুলোতে লাইন দিতে। 4 মাসের উপরে আছে। 5 তারিখে যে আন্দোলন গেল, অনেক ক্ষয়ক্ষতি করছে এটাতে। হ্যাঁ, আমাদের গাড়িও ভাঙছে, গাড়ি ভাঙছে, আপনার সিসি ক্যামেরা দিছে, তারপর হচ্ছে পাখি টাকি ছেড়ে দিচ্ছে কিছু, অনেক ক্ষতি, প্রায় তাও 10 কোটি টাকার মতো। এখানে কোনো যুক্তির কথা? আচ্ছা, বাম পাশে মনে হয়, হাতের পাশে একটা আছে, ফিমেলটা মনে হয় বাম পাশে আছে, শুয়ে আছে। মোবাইলে ফ্ল্যাশ দেওয়া যাবে না, ফ্ল্যাশ দিলে আবার উঠে দাঁড়াবে। খুব ভাবে আছেন তিনি। এই যে দেখুন সিংহ, সাফারি পার্কের সিংহ দেখতেছি আমরা। ভাই, এটা সিংহ না, এটা সিংহী। সিংহী। আমরা সিংহীর কাছে তিনি আছি এখন, অনেক পোজ গাড়ি দিচ্ছেন। নিয়ে। দেখো ওই দেখো রে কি আপা, ওই দেখো রে কি, ওই দেখছো কি, ওই দেখো সিংহী। গ্লাসে টোকা দেয় কেন? এই কেউ ঢোকা দিয়ে না, ওই যে ডিস্টার্ব করা যাবে না তো। না, আরো আছে, সামনে দেখা যাবে, ওই যে সামনে আরো 2টা আমাদের দিকে তাকায়। এবারও বাম পাশে। ভয়ের কোনো কিছু নেই, এদের পেট বড় আছে, পেট বড় না থাকলে আমরা গাড়ি চালাতে পারতাম না। কিন্তু এরা একটা জিনিস, লাল জামা দেখলে ওরা খেপে, লাল কোনো কিছু দেখলে। এই দেখুন একবারে সিংহের, উনি মাইন্ড করছে তো মারতেছে। আমরা সিংহর কাছে এসেছি, দেখুন কিভাবে এখন পিঠে চলে। দুটো সিংহ, সুন্দর। দেখুন সাফারি পার্কের সিংহ কত সুন্দর। মেকআপ দিচ্ছে, হ্যাঁ কোয়েন কিছু। ভাই, আপনার সাথে মনে হয় একটা পিচ্ছি আছে, একদম পিছনে বাম পাশে। ভাই, ওনার হাত বারবার বাইরে দিতেছে। যেই হোক ভাই, পোলাপান মানুষ তো, একটু খেয়াল করে রেখে। না, এটাতে দেখবো না, আমরা পরেরটা দেখবো, এটা ফাঁকা আছে। তুমি আরেকটু খুলে দেবো, গ্লাস আরেকটু খুলে দাও। এতে কোনো কিছুই নেই, একমাত্র আছি এখন আমরা। আমাদের সর্বশেষ সাফারি টাইগার সাফারি। টাইগার সাফারি দিয়ে শেষ হবে আমাদের বাস ভ্রমণ। না, বাক্যর জানে না যে আপনারা টিকিট কেটেছেন, যে রাস্তায় এসে দাঁড়ায় থাকবো। এরা এদের মন ইচ্ছা মতো চলে। আর বাঘ এমনিতেই আপনার বেশিরভাগই লুকায় থাকে, তবে দেখা যাবে। আমি দেখছি, অনেক দূর থেকে দেখছি, একদম কাছ থেকে দেখতে পারবো আমরা। বসেন।
কান্না করলে কিন্তু বাস গাড়ি ঢুকবো। এই সামনে বাম পাশে একটা আছে, ওই যে রেস্টুরেন্টের পাশে। ভাই সুন্দরবনের বাঘ দিয়ে একটা ছাড়ে তারপরেও গাড়ি চলবে না। এগুলো হচ্ছে আফ্রিকান টাইগার। আরেকটা মনে হয় দেখছি অনেক দূরে, ওইটা ওই রুমের সামনে, শুধু মাথাটা দেখা যাইতেছে বনের মাঝখানে বসে রয়েছে। দেখুন সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল বাঘের টাইগার। কাছে আছে, ওই দেখুন। বাঘ ঘোরাঘুরি করতেছে, আমরা নাচতেছি। ভাই বাবুটারে গ্লাসের পাশে রাখেন, গ্লাস ওই গরম হচ্ছে মনে হয়, গ্লাসের পাশে রাখেন। আরে ওই দেখো না বাঘ, বাঘ দূরে যাও বাবা। গ্লাস খুলে দেন, বাবুর পাশে বড় করে গ্লাস খুলে দেন। ওই শালা কোন আমি বাড়ি যাবো, হ্যাঁ বাজে শেষ। আমাদের সফর শেষ। সফর কমপ্লিট। আমাদের কোর্স সাফারির কমপ্লিট। আজকে কেমন? এর আগে বন্ধ ছিল না? তাই সে ভিজে যাচ্ছে, ভাই কি বলে? আজকে আসছে। হঠাৎ করে অর্ডার হয়ে গেছে গাড়ি ঘোড়ার কাজ। এই জন্য ভিজে আসছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। পুরো দিন দাও দাও। ও আমরা বাঘের হাতে পাঠিয়ে রয়েছি, বাঘের এরিয়ার সামনেই আছি আমি। আমাদের যাত্রা কমপ্লিট করলাম। সবাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যাত্রা শেষ। আমাদের সাফারি পার্কের যাত্রা শেষ হলো। এটা হচ্ছে কোর্স সাফারি পার্ক।